তো আমরা তো তথ্য নিচ্ছি, আমরা সুপারিশ নিচ্ছি, এখন আমাদের সুপারিশ চূড়ান্ত হয়নি। তাই আমরা ওনাদের বিভিন্ন কথা শুনেছি। একটা কথা তো সুস্পষ্টভাবে এসছে যে সমাজে যেন কোনো বৈষম্য না থাকে, আদিবাসী, দলিত কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোনো রকমভাবে বৈষম্যের যেন শিকার না হয়, তারা যেন সমসুযোগ পায় এবং তাদের যে ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওই যে আইনি অধিকার এগুলো যেন প্রতিষ্ঠিত হয়, এটা এটা সুস্পষ্টভাবে এসছে। আমার মনে হয় সবাই এর সাথে একমত। আর আমাদের যে অনেকগুলো অসঙ্গতি আছে আমাদের, এবং অনেকগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে, নারীর সংরক্ষণ, নারীর জন্য সংরক্ষণ পদ্ধতি। যে একটা বিষয় অনেকগুলো অতীতের আমরা যেই সকল আলাপ আলোচনা করেছি, সংলাপ করেছি, মত বিনিময় করেছি, সেখানে জোরালোভাবে এসছে যে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের জন্য যে আসন সংরক্ষণ করা। তো এইরকম অনেকগুলো বিষয়ে আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা নোট নিয়েছি। এবং যে জিনিসটা প্রফেসর তোফাল আহমদ বারবার বলার চেষ্টা করেছেন, আমাদের একটা ধারণা থাকা উচিত, তথ্যভিত্তিক একটা ধারণা থাকা উচিত যে আদিবাসীদের সংখ্যা কত, সমতলে কত, তারপরে আমাদের পার্বত্য এলাকায় কত, তারপরে দলিতদের কত, বিভিন্ন বিভিন্ন জাতিগোষ্ঠীর আমরা একটা সুস্পষ্ট ধারণা পেতে চাই। আর আর দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন দলভিত্তিক নয়, এই বিষয়টা এসছে। তারপরে রাষ্ট্রপতির নির্বাচন, এই বিষয়টা বোধহয় সবাই একমত প্রায়, যে দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নয়, রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হবে কিনা এই নিয়েও প্রস্তাব এসছে। তো আমরা এইরকম অনেকগুলো বিষয়ে প্রস্তাব এসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের স্পেসিফিক প্রবলেমগুলো এবং তাদের তাদের ভোটার তালিকা নিয়ে তাদের গুরুতর সমস্যা আছে, বিশেষত আদিবাসী সম্প্রদায় এবং যারা ওই যে বিভিন্ন সম্প্রদায়ের সাথে যুক্ত, তাদের ওই যে পদবি ভিন্ন এবং পদবিটা সঠিকভাবে লিপিবদ্ধ হয় নাই। তারপরে ভোটার আইডি কার্ড নিয়ে সমস্যা আছে এবং এই সমস্যা ব্যাপক। আমরা জানি যে আমার পরিবারের সদস্যদের নাম ভুল আছে। তো এইগুলো যাতে সংশোধন করা হয়, এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমরা সুপারিশ করব। তো আপনাদেরকেও সোচ্চার হইতে হবে। আপনারা নির্বাচন কমিশনের সাথে বসেন, তোফাল সাহেব যেটা বলেছেন, তো যাতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, আমার জন্য একটা অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতে যে সকল অসঙ্গতি, অতীতে যে সকল অন্যায়, অতীতে যে সকল অবিচার করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, তার অবসান ঘটিয়ে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা নূতন বাংলাদেশ, যেখানে সবাই সমান সুযোগ পাবে, সবার জন্য যে দ্বার উন্মুক্ত থাকবে, কারোর জন্য দ্বার অর্ধেক খোলা থাকবে, কারোর জন্য দ্বার পুরোপুরি খোলা থাকবে তা নয়, কারোর জন্য বন্ধ থাকবে তা নয়, সবার জন্য সমান সুযোগ থাকবে। এবং এই চেতনার ভিত্তিতে কিন্তু বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এবং এই যে সাম্প্রতিক যেই গণ অভ্যুত্থান হলো, সেই চেতনাবোধটা আবার আমাদের কাছে ফিরে আসা উচিত, এবং এই চেতনাবোধের দ্বারাই যেন আমরা পরিচালিত হই। তো সেই আহ্বান আমি সবার কাছে রাখছি। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে সুস্পষ্ট অঙ্গীকার করতে চাই, সেই চেতনাবোধ দ্বারা পরিচালিত হয়ে আমরা এই সকল সংলাপ আপনাদের সাথে পরিচালনা করছি, আপনাদের মতামত দিচ্ছি, যাতে আপনাদের মতামতের ভিত্তিতে সবার জন্য সুযোগ নিশ্চিত হওয়ার জন্য আমরা সুপারিশগুলো করতে পারি। তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা কষ্ট করে এসছেন। আমরা এখানে নূতন এসছি, আমি জানি না এরকম কীরকম আপনাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। আমরা দুঃখিত, বিশেষত আমাদের গণমাধ্যমের প্রতিনিধিদের অনেক সমস্যা হয়েছে। তা আমরা এই সমস্যা দূর করার চেষ্টা করছি এবং আপনাদের সহায়তা চাই, কিভাবে আমরা আপনাদের পরামর্শ চাই, কিভাবে আমরা এই প্রতিবন্ধকতা দূর করতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জি, আচ্ছা, আমরা পরেই এটা তো একবারে একটা সময়সীমা নির্ধারণ করেছি। ওটা
ওই যে ইটস নট ক্যাস্ট অন স্টোন, এটা যে একবারে খোদাই করা এর মধ্যে দিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা পাচ্ছি এখনও, যারা দিতে চায় কোনো সমস্যা নেই, কারণ আমরা যত পরামর্শ পাই ততই মঙ্গল। তো আমরা চেষ্টা করছি, আমরাও যোগাযোগ করার চেষ্টা করছি। ওকে।